বছরের বালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজিত সালানপুর থানার ডাবর গ্রাম। আদিবাসী সমাজের ৮ বছরের বালিকাটিকে বিভিন্ন প্রলোভনে ডেকে তাকে শ্লীলতাহানি করে গ্রামেরই এক ৭২ বছর বয়সী ব্যক্তি। এই অভিযোগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান ওই বালিকার পরিবার ও গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোনো রকমে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ফাঁড়িতে। ডাবর গ্রামের সুবোধ মাহাতো নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সুবোধ মাহাতোর বড় ছেলে কংগ্রেসের নেতা বলে জানা যায়। তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েশ হাসদা জানান, ৮ বছরের বালিকার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তারও করেছে। আমাদের একটাই দাবি, অভিযুক্তকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। অভিযুক্ত সুবোধ মাহাতোকে রবিবার দিন আসানসোল আদালতে পাঠানো হয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। মেয়েটা স্কুল গিয়েছিল 10টার সময়, মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। তো মেয়েটা তো বাইরে খেলছিল বলতে ও হাঁকালো যে এখানে শুন। তো সব ছেলেগুলোকে বাইরে বার করালো, আর ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলাইছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে নাই। তো বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার, বুড়াটা এমনি করছে। দিয়ে পরে আবার আজকে টিউশনে পড়েছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদিমণিকে বললো যে এমনি ব্যাপার। তো ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো তাকঝাক দিচ্ছি না, কি করছে কি স্কুলে না করছে, ওটা শুধু কথা বলেছে। ওটার জন্য আমরা এই ঘটনা ঘটনাটা হয়েছে, এটা ডাবর গ্রামের ঘটনা, ঠিক আছে। আজ সন্ধ্যায় 6:30 নাগাদ আমরা খবর পাই। এই ঘটনাটা দীর্ঘ 3 দিন 4 দিন ধরে একদিন গেপ করে এরকম হচ্ছিল, ঠিক আছে। ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ, নামটা ওনার কী যেন, নামটা ভুলে গেলাম ও লোকটা। যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখিয়ে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখিয়ে ওই মন্দিরে নিয়ে যায়। মন্দিরে যে ওকে ওর ইয়েতে বসিয়ে, হ্যাঁ, ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকমভাবে, ঠিক আছে। আবার ওকে ছেড়ে দেয়। আবার একদিন গেপ করে আবার ওরকম ডেকে নেয়, আবার সেম ওইভাবেই করে। হ্যাঁ, তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ওর নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ, এই বুড়োটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীটা তখন ওর টিচারকে বলে, ওর টিচার তখন ওনার মা বাবাকে বলে। যখন ওনার মা বাবাকে বলে তখন ওর চড়াও হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড়-চার তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে। হ্যাঁ, তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়। ওই জমায়েত হওয়ার পর এবারে থানা পুলিশে রিপোর্টিং হয়। অভিযোগ দেয় ওনার যিনি দিদিমণি, উনিও বলেছেন যে হ্যাঁ, আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে। ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি। আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, লিখিত। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার এইখানেই আছেন। কি চাইছেন? চাইছি এটা একটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছি, এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুখদেব মির্ধা। আপনি আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী বলুন।